ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে, ঘোষণা দিয়ে। এবং সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গাতে বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। আমি যখন বিদেশে যাই, ধরুন অনেকে আমাদের বলে, সেদিন আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশে শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে, সব দোষ করা হয়, সরকারের দোষ, এর দোষ, এর দোষ, রিক্রুটিং এজেন্টের দোষ হয়। কিন্তু ভাই, ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন। বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল, বাহরাইনি মালিককে হত্যা করা হয়েছিল। বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি, কয়েকবার মিটিং করেছি, আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে, ঘোষণা দিয়ে। এবং সৌদি আরবে একটা জায়গা আছে যেই জায়গাতে বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় ঢুকে কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। এগুলি কি মিথ্যা কথা ভাই? ওই জায়গায় পুলিশ বলে, ওরা পুলিশকে, আমরা পুলিশকে খবর দেন না কেন? বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বের করে দিবে, এই জন্য কাটা হাত দিয়ে আমরা অপেক্ষা করি। এখন এই কাজগুলা কয়জন করে? কাজগুলা, এই বাজে কাজগুলা করে 10 জন, সাফার করে 10,000 লোক, সাফার করে 10 লক্ষ লোক। এই যে দেশের বদনামগুলা হয়, ধরেন আপনি যদি সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি 10টা লোক রাস্তাঘাটে মারামারি করে, আর একটা লোক যদি মার্ডার করে, ওই 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আপনাদেরকে যেগুলা, মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের 1 লক্ষ 10 লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের স্বার্থকে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র 10টা 20টা লোক। এখানে আমাদের খুব সমস্যা, আমরা কিছু করতে পারি না। আজকে লুৎফি ভাই কতদিন যাবত সংযুক্ত আরব আমিরাতে দৌড়াদৌড়ি করছে। আমি সৌদি আরবে 2 বার গিয়েছি। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা এটা 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 করে, আমাদের কোনো উত্তর থাকে না। আমরা চেষ্টা করছি, আমাদের এখানে যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে, ট্রেনিং কারিকুলাম আছে, সেখানে আমরা অনেক ধরনের মোটিভেট করার চেষ্টা করছি। বাট ভাই, আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের যে কালেকটিভ স্বার্থ আছে, সমবেত স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, এটার দিকে তাকায় আমাদের এই যে 10টা 20টা লোক এই ধরনের কাজে জড়িয়ে থাকে, তাদেরকে, মানে এই প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে। মালয়েশিয়াতে আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে, 12 লক্ষ লোক দিবে, 10 লক্ষ লোক দিবে। আমি ওখানে ঘুরে আসছি, আমার কথা শুনেন, মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 লোক নিবে। আমার সাথে 3টা মিনিস্টারের কথা হয়েছে। অফিসিয়ালি তো আমি কাউকে কোট করতে পারবো না, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওনারা তো আমার বলে না এত নাম্বার, বাট আই গেট দ্য ইমপ্রেশন। ওখানে আমাদের একটা খুব ভাইব্রেন্ট মিনিস্ট্রি আছে, কয়েকজন ভালো অফিসার আছে, তার মধ্যে 2 জন আমার ছাত্র। আমি তাদেরকে প্রকৃত চিত্র জানতে জানার চেষ্টা করেছি। সো খামাকা হাইপ তুলে হয় কি, 12 লক্ষ লোক দিবে, পাগল হয়ে থাকে লোকজন, অন্যান্য অপরচুনিটিগুলো অ্যাভেইল করে না, একটা মিথ্যা একটা আশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করে। এই 30-40 হাজার লোক নিবে। এখন সংকটটা কোন জায়গায়? মালয়েশিয়ার সাথে আগের গভর্নমেন্ট চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টের লিস্ট দিবা, আমরা সিলেক্ট করব। চুক্তি, 2 পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে আপনারা সিন্ডিকেট বলেন। এখন ধরেন আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের ইয়েটা কি, আমাদের সবাই বলছে না সিন্ডিকেট করা যাবে না। সিন্ডিকেট করা না গেলে এমওইউ চেঞ্জ করতে হবে, চুক্তি। মালয়েশিয়া কিন্তু আমি পিটায় বলতে পারি না এই তুই এমওইউ চেঞ্জ কর, আমাকে কনভিন্স করতে হবে। সো যদি এমওইউ মানে চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সে যদি চুক্তি চেঞ্জ না করে, তাহলে আমার সামনে 2টা অপশন আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50, 100 জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো, আর 2 হচ্ছে বলা যে না, লোকই পাঠাবো না। ঠিক আছে?